হে এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। সো আমি গতকালকে কিন্তু একটা গোল্ডের ট্রেড অ্যানালাইসিস করেছিলাম। সো সো এখানে আমি 1 আওয়ার টাইম ফ্রেমে হায়ার হায়ার হাই অ্যান্ড হায়ার লো মার্ক করি অ্যান্ড সেইখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি। তারপরে আমি একটি ফেয়ার ভ্যালু গ্যাপ পাই। সো সেখান থেকে একটি জোন ক্রিয়েট করি। জোন ক্রিয়েট করার পরে একটা প্রেডিক্ট করি সো মার্কেট আপ হবে না ডাউন হবে, সো কোন দিকে মার্কেট যাবে। সো দেখতেই পাচ্ছ তোমরা সবাই মার্কেট কোন দিকে যায় অ্যান্ড কোন দিকে মুভ করে। সো আমি ফেয়ার ভ্যালু গ্যাপে যখন ড্র করি, সো সেইখান থেকে প্রেডিক্ট করি যে মার্কেট যদি এই পর্যন্ত আসে, সো সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট উপরে যাওয়ার চান্স খুবই বেশি। বাট যদি মার্কেট এটাকে ব্রেক করে, সো মার্কেট ডাউনে যাওয়ার চান্স খুবই বেশি। সো দেখতে পাচ্ছ তোমরা, সো মার্কেট কিন্তু এই পর্যন্ত আসেনি। সো বারবার কিন্তু আপ ডাউন হচ্ছিল। সো সেই ক্ষেত্রে মার্কেট দেখা যাচ্ছে যে আমি যখন নেক্সটে দেখি, সো এইখানে কিন্তু মার্কেট সেই ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে। সো ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করার পরে মার্কেট কিন্তু আমাদের যে টিপি, সো সেটি হিট করে। সেই টিপি হিট করার পরে মার্কেট কিন্তু ফল হয়ে আবার ডাউন ট্রেন্ডে চলে আসে অ্যান্ড ডাউন ট্রেন্ডে আসার পরে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু ব্রেক করার পরে মার্কেট রিটেস্ট করে। সো এইখান থেকে কিন্তু আমরা আরেকটি সিগনালে এন্ট্রি নিতে পারতাম। সো সেটি ডাউন ডিরেকশনে, যেহেতু মার্কেট রিটেস্ট করেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডাউন ডিরেকশনে একটি এন্ট্রি প্লেস করতে পারতাম। সো সেই ক্ষেত্রে আমাদের যে হায়ার লো ছিল সেই পর্যন্ত কিন্তু আমরা আমাদের যে টিপি, সো সেটি কিন্তু নিতে পারতাম। অ্যান্ড আমরা যদি প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দেখি, সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরও একটি এন্ট্রি পাই। সো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বড় একটি আপ ট্রেন্ড ছিল। সেই ক্ষেত্রে আমরা এই পর্যন্ত একটি মার্কেট ড্র করতে পারতাম। সো সেটি কিন্তু 45,000 4,505 পয়েন্ট পর্যন্ত। সো গাইস, আমার ট্রেড অ্যানালাইসিস তোমাদের কেমন লাগে সেটি অবশ্যই কমেন্টে জানাবা। অ্যান্ড তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে ফলো করবা এবং পরবর্তীতে এরকম আরও অ্যানালাইসিস পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।